আল্লাহ তাআলা যদি নবীকে সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করতেন না। সকল মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরাম একমত, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি আপনাকে সৃষ্টি করা না হতো তাহলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটা হাদিসের নামে জালিয়াতি, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সহিহ বর্ণনা দ্বারা পাওয়া যায় না। আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, এ কথাটা সঠিক নয়। আল্লাহর রসুলকে আল্লাহ যেভাবে সম্মানিত করেছেন আমরা সেভাবে সম্মানিত করব। আল্লাহর রসুলকে যেভাবে মর্যাদা দিয়েছেন ওভাবে মর্যাদা দেব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যেভাবে অনুসরণ করেছেন আমরা সেভাবে অনুসরণ করব। কোনো কিছু বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই। আরেকটা বক্তব্য আছে, আমাদের দেশের তথাকথিত বড় বড় বক্তারা এই ওয়াজটা করে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে বললেন, চাচা আপনার বয়স কত? চাচা আপনার বয়স কত? তখন জিবরাইল বললেন, এ কথাটা মিথ্যা। কথাটা কি? আগেই বলে দেই কথাটা মিথ্যা, কিন্তু এই ওয়াজ আছে সমাজে, হাদিসের নামে মিথ্যা কথা। চাচা বললেন, জিবরাইল বললেন, আমার বয়স কত তা তো আমি জানি না, তবে আমার সৃষ্টির পরে আমি আকাশে একটা নক্ষত্র দেখেছি। সেই নক্ষত্র একবার যদি আকাশে উদিত হয় ৭০,০০০ বছর আকাশে থাকে। কত হাজার বছর? ৭০,০০০ বছর। আবার যদি ডুবে যায় তাহলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় থাকে। তাহলে একটা তারকা আমি আকাশে দেখেছি, যেই তারকায় একবার আকাশে উদিত হলে ৭০,০০০ বছর থাকে, আবার ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় থাকে, তারপরে আবার ৭০,০০০ বছর পরে ওঠে। আমি জিবরাইল ওই তারকাকে ৭০,০০০ বার দেখেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি বলেছেন আমি হলাম সেই তারকা, যদিও এটা হলো একটা মিথ্যা কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেননি, কোনো সহিহ বর্ণনা দ্বারা পাওয়া যায় না। আমাদের দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহ মানা নেই, দাড়িতে সুন্নাহ নেই, টুপিতে সুন্নাহ নেই, মোছে সুন্নাহ নেই, খাওয়ায় সুন্নাহ নেই, পোশাকে সুন্নাহ নেই, নামাজে সুন্নাহ নেই, কোনো আমলের মধ্যে সুন্নাহ নেই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বাড়িয়ে বলা যায় তাহলে মনে হয় আমি আশেকে রসুল হয়ে গেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে কোনো মিথ্যা কথা বলে চালিয়ে দিতে পারলেই মনে হয় আমি আশেকে রসুল হয়ে গেছি, অথচ তার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সুন্নাহ নাই। তার জীবনের প্র্যাকটিসিং জীবনে কোনো সুন্নাহ নাই, পরিবারে সুন্নাহ নাই, অর্থনীতিতে সুন্নাহ নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নাহ নাই, কথাবার্তায় সুন্নাহ নাই, লেনদেনে সুন্নাহ নাই, খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ নাই, নামাজের ক্ষেত্রে সুন্নাহ নাই, আমলের ক্ষেত্রে সুন্নাহ নাই, চলাফেরার ক্ষেত্রে সুন্নাহ নাই, আত্মীয়তার ক্ষেত্রে সুন্নাহ নাই, কোনো সুন্নাহর উপরে আমল নাই। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বাড়িয়ে বলতে পারলেই সে বড় সুন্নি হয়ে গেছে আর বড় আশেকে রসুল হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলেই কেবলমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। সুন্নাহকে অনুসরণ না করলে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র রাসূলুল্লাহর ভালোবাসি,
রসুল আমার জান, রসুল আমার পরাণ, রসুলের নাম শুনলে চোখে চুমা দেই, রসুলের নাম শুনলে হাতে চুমা দেই। আসলে সুন্নাহ মানার কোনো অভ্যাস আমাদের মধ্যে নেই। তাহলে কোনোভাবেই প্রকৃতপক্ষে মুসলমান হওয়া, সুন্নি হওয়া সম্ভব নয়। তারপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আরো বলা হয় যে আল্লাহর নূর থেকে মুহাম্মাদকে সৃষ্টি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হলেন রব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আব্দ। আল্লাহ আর মুহাম্মদ দুটো সত্তাই আলাদা, অথচ তারা বলছে আল্লাহর নূর থেকে মুহাম্মদকে বানানো হয়েছে। তাহলে আল্লাহর নূর থেকে যদি মুহাম্মদকে বানানো হয়, তাহলে আল্লাহর অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনোভাবেই এটা গ্রহণ করা যাবে না। এই কথা বলাও সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কথা সত্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা বাড়াবার জন্য যত কথা আছে সাহাবীরা করেছেন, আল্লাহ রসুল বলেছেন তা বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা বাড়াবার জন্য কোনো মিথ্যা কথা বলে কারো মর্যাদাকে সমুন্নত করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ গোটা পৃথিবীর সবার জন্য অনুসরণীয়। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। তিনি হলেন কি? রহমাতাল লিল আলামিন। এজন্য একজন বিশিষ্ট ইসলামী স্কলার তিনি বলেছেন যে পশ্চিমা বিশ্ব ইসলাম পায়নি, কিন্তু মুসলমানীদের স্বভাব পেয়েছে। আর আমাদের এই এশিয়ার এই জায়গাগুলো তারা মুসলমান হয়েছে, কিন্তু মুসলমানদের স্বভাব তাদের মধ্যে নেই। পশ্চিমা বিশ্ব মুসলিম হয়নি, কিন্তু মুসলমানদের স্বভাব তারা লালন করে। তারা খাদ্যে ভেজাল দেয় না, চেষ্টা করেও কোনো পুলিশকে ঘুষ দিতে পারবেন না, ঘুষ দিতে চাইলেও ঘুষ দিতে পারবেন না। অফিস আদালতের কাজকর্মগুলো নিয়মতান্ত্রিক ভাবে হবে, আপনি ইচ্ছা করলেও ঘুষ দিয়ে আগে পরে করতে পারবেন না। খাদ্যের মধ্যে তারা ভেজাল দেবে না। মালয়েশিয়ায় যদি আপনি খাদ্যের মধ্যে ভেজাল দেয়, তার ট্রেড লাইসেন্স চিরজীবনের মতো বন্ধ হয়ে যাবে, সে আর ব্যবসা করতে পারবে না। আমাদের দেশে খাদ্যে ভেজাল দেয়, আবার খাদ্য ভেজাল অভিযান যখন চালু হয় ম্যাজিস্ট্রেটকে মারতে যায় যারা ভেজাল দেয় তারা, আমরা দেখি তো। তাহলে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের খাদ্যে ভেজাল, আমাদের কথাবার্তায় ভেজাল, আমাদের লেনদেনে ভেজাল, আমাদের চরিত্রে ভেজাল, অথচ আমরা কি মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবী ঘুমালে ওযু ভাঙে না, বলেন যেই নবী ঘুমালে ওযু ভাঙে না। বুখারীর একটা বর্ণনা, আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, ফালিয়াতাওয়াজ্জা, ওযু করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবাহ। আল্লাহর রাসূলের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়, পরায় কাপড়ও থাকে না, সকালবেলা উঠে দেখে খাটের কোনায় কাপড় বেঁধে আছে। আর রাসূলুল্লাহ তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবাহ, তার চক্ষু ঘুমায়, তার অন্তর ঘুমায় না, যার কারণে ঘুমের মধ্যেও নবী মুহাম্মাদের পরে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যেও
আল্লাহ রসুলের উপরে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। আমরা যখন ঘুমায় যাই তখন আমাদের রুহগুলোকে আল্লাহ তাআলা নিয়ে যান। আল্লাহ তাআলা কি করেন? আমরা কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া। আল্লাহ, আমি আপনার জন্য আপনার নামের উপরে মরছি, আপনার নামের উপরে জীবিত হব। এই যে যার রুহটা নিয়ে যায় ঘুমের ঘরে, যদি ফিরায় দেয় তাহলে হয় সকাল, আর যদি ফিরায় না দেয় তাহলে হয় কি? পরকাল। আমরা ঘুম পড়ার পরে আমাদের রুহটা নিয়ে যাওয়া হয়। যদি আল্লাহ তাআলা ইহসান করে, আমাদের উপরে দয়া করে যদি আমাদের রুহটাকে ফিরায় দেন তাহলে হয় সকাল, আর যদি ফিরায় না দেয় তাহলে হয় কি? পরকাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবা। আল্লাহ রসুলের চোখ ঘুমাতো, অন্তর ঘুমাতো না। সুবহানাল্লাহ।